লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আরও আপনাদের বরাদ্দ বাড়লো 500 টাকা করে। এবার কিন্তু প্রত্যেক মহিলারা যারা যারা প্রকল্পে ভাতা পেতেন তাদের কিন্তু 500 টাকা করে বেড়ে গেল। এবং এই টাকা আপনারা কবে থেকে পাবেন? যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি সেক্ষেত্রে তারা কিভাবে আবেদন করে এই টাকা নিতে পারবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে আপনাদের কি বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য কোথায় কিভাবে আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন আপনার। তো চলুন দেখে নেওয়া যাক। লক্ষ্মী ভাণ্ডারে বাড়লো 500 টাকা। ভোটমুখী বাংলায় বাড়ল লক্ষ্মী ভাণ্ডার, বিরাট ঘোষণা রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। এই প্রকল্পভোগীরা এবার থেকে প্রতি মাসে আরও 500 টাকা করে বেশি পাবেন। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকা, তারা পাবেন এবার থেকে 1500 টাকা। তপশিলি জাতি ও জনজাতি মহিলারা পান 1200 টাকা, তারা এবার থেকে পাবেন 1700 টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আগে 27,000 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার, এবার বরাদ্দ হলো 15,000 কোটি টাকা। লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন, যারা আবেদন করতে পারেননি তারা কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে বিনামূল্যে লক্ষ্মী ভাণ্ডার ফর্মে আবেদন করতে পারবেন। কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের লাগতে পারে? স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, ব্যাংকের তথ্য নিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আপনাদের এই ক্যাম্পে জমা করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। ফর্ম সংগ্রহ ও জমা দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম নিয়ে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় নথি জুড়ে করে জমা দিতে হবে আপনাদের এই ক্যাম্পে। কি আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার পরিবারে কারোর নাম স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে থাকতে হবে। আবেদনকারিনী একটি ঘোষণাপত্রে জানাতে হবে যে তিনি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা। পাশাপাশি জানাতে হবে যে কোনো সরকারি সংস্থা বা চাকরি থেকে মাস মাইনে বা পেনশন পান না, উল্লেখ করতে হবে এই আবেদনপত্রতে। কী কী কাগজপত্র আপনাদের লাগতে পারে? পূরণ করা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন ফর্ম, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, তপশিলি জাতি অর্থাৎ SC/ST সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স, নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাদের পাসপোর্ট সাইজে একটি রঙিন ফটো আপনাদের লাগবে। লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার পর BDO SDO দ্বারা যাচাই করা হবে। জেলা শাসক অনুমোদনের পরই টাকা সরাসরি আবেদনকারিনীর ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে। বুঝতেই পারছেন, আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেনি সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, সেটা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে। এবং যারা আপনাদের আগে যে ভাতার টাকা পেতেন, যারা 1000 টাকা পেতেন তারা এখন 1500 টাকায়, এবং যারা এখন 1500 টাকা পেতেন তারা এখন 1700 টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনারা পরের মাস থেকেও পেতে পারেন। এখনও কিন্তু সঠিকভাবে তথ্য আসে নেই যে পরের মাস থেকে আপনাদের টাকা ঢুকবে। এবং যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন করতে হবে। এই সমস্ত ভেরিফিকেশনের পর, এই সমস্ত তথ্য জমা দেওয়ার পর তারপর আপনাদের সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত আরও যদি তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যেতে পারেন।